মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের দেয়া সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনের চতুর্থ দিনের মতো চলছে আপিল শুনানি। আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সকাল 10টায় শুরু হয় শুনানি। আজ 70 জনের শুনানি হচ্ছে। এর আগে 3 দিনে আপিলে বৈধতা পেয়েছে 150 জনের মনোনয়ন। সারা দেশে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদন করেছেন 645 জন। শুনানি চলবে 18 জানুয়ারি পর্যন্ত। এর আগে বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তারা 2568টি মনোনয়নপত্রের মধ্যে 1842 প্রার্থীর মনোনয়নপত্র বৈধ এবং 723 জনের প্রার্থিতা বাতিল ঘোষণা করেন। এই মুহূর্তে নির্বাচন কমিশন ভবনে আছেন সহকর্মী হাসান ওয়ালি। সরাসরি যাব তার কাছে। ওয়ালি, সকাল 10টায় শুরু হচ্ছে আজকে চতুর্থ দিনের মতো যে আপিল শুনানি। এখন পর্যন্ত 24 জনের আপিল শুনানি হয়েছে। এর মধ্যে 15 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে এবং বাকি কয়েকজনের নামঞ্জুর করা হয়েছে। এর মধ্যে 2 জন অনুপস্থিত রয়েছেন। অর্থাৎ রিটার্নিং কর্মকর্তাদের যে সিদ্ধান্ত ছিল সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলে জয়ী হয়েছেন প্রার্থীরা। আমরা জানি যে আজকে চতুর্থ দিনের মধ্যে চলছে। সব মিলিয়ে গত 3 দিনে 150 জনের মনোনয়নপত্র বৈধ হয়েছে। এখানে মূলত হলফনামা সহ আরও নানান যে জটিলতা, অনেকে ঋণ খেলাপি রয়েছে, এইসব অভিযোগ আসলে প্রাথমিকভাবে রিটার্নিং কর্মকর্তা শেষ দিন 4 জানুয়ারি সেটি বাতিল করেন এবং সেখানে আমরা জানি যে 723 জনের মনোনয়নপত্র বাতিল করা হয়, যার মধ্যে 645 জন আবেদন করেছেন আপিল শুনানিতে। তাদেরই কিন্তু শুনানি হচ্ছে, সেটি শুরু হচ্ছে 18 জানুয়ারি পর্যন্ত ধারাবাহিকভাবে চলবে। সকাল 10টা আজকে শুরু হয়েছে। সিইসি সহ অন্যান্য কমিশনাররা রয়েছেন। প্রতি প্রার্থীর সঙ্গে 3 জন করে আপিল শুনানিতে থাকার সুযোগ পাচ্ছেন। তারা তাদের পক্ষে যে যুক্তিতর্ক রয়েছে সেটি উপস্থাপন করছেন, যে বৈধ কাগজ রয়েছে সেটি উপস্থাপন করছেন, অভিযোগগুলোর জবাব দিচ্ছেন। এর মধ্য দিয়ে কিন্তু আসলে অনেকে বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন। এখানে অনেকে কথা বলেছেন শেষ করার পরে, বিশেষত স্বতন্ত্র প্রার্থী যারা রয়েছেন দেশের বিভিন্ন প্রান্তে, তারা অভিযোগ করেছেন যে তাদের সঙ্গে বৈরী আচরণ করা হচ্ছে, এমন অভিযোগ তাদের তরফ থেকে রয়েছে। বিশেষত উপজেলা জেলা লেভেলের যে কর্মকর্তারা রয়েছেন তারা ঠুনকো অভিযোগে তাদের মনোনয়নপত্র বাতিল করেছেন, সেটি তারা বলছেন। একই সঙ্গে এখানে এসে অনেকে ফিরে পেয়েছে। অর্থাৎ এর মধ্য দিয়ে কিন্তু আসলে যেই নির্বাচনের কমিশনের যেই কর্মসূচি এখনকার সেটি চলছে। আপিল শুনানিতে যারা আসছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে, তাদের সঙ্গে 3 জন যারা থাকছেন তাদের পক্ষে তারা মতামত দিচ্ছেন এবং এর মধ্য দিয়ে আসলে এই মনোনয়নপত্র বৈধ হলে তার আগে সামনে যে নির্বাচনী প্রস্তুতি, অর্থাৎ কয়েকদিন পরেই যেই প্রচারণা শুরু হবে তাতে আসলে অংশ নেওয়ার সুযোগ পাবেন। সহকর্মী হাসান ওয়ালি যোগ দিয়েছিলেন আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবন থেকে।